জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। প্রিয় দর্শক, জামাত ইসলাম কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসবে না, আসলেই কি সঠিক? এই কথাটাই আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আসলে কি জামাত ইসলাম কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না? আমরা এই বিষয়টাই আজকে জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলিম রয়েছেন আমাদের বিশেষজ্ঞ প্যানেলে। 1 নম্বরে মুফতি রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাই হুজুর, 2 নম্বর মুফতি আলী হাসান ওসামা, 3 নম্বর মৌলানা মোল্লা নাজিম, 4 নম্বর শায়েখ আহমদুল্লাহ। চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। শুরুতেই আমরা মুফতি রেজাউল করিম সাহেবের বক্তব্যটি শুনে আসি। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষ উপর হাদিস মুখস্থ ছিল, আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যদি কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোনো দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন সেখানে ইসলাম আসবে না। আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখনো আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে। আহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে। তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে 1 তিল পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বীরা যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা 1 চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, একই স্টেজে আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই। যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি, তার বক্তব্য প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে, ব্যাপারটা এরকম না। রাইট। বরং এই বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসেছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল 3 ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাজি। মুসলমানের কাজ হলো দাওয়াত। কাদের মাঝে দাওয়াত দেবো? ফিজাতুন নাস, গোটা মানবের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এক কথা, যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে,
সবকিছু আমি পালন করবো। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কলেমা আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে, মানুষকে সেবা করা, অন্যার মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় একজন মুসলমানের কাজ। সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, বাণিজ্য আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমার ফাইজান কোম্পানি আছে, আমার নিজে বিক্রি আছে। আমি ব্যবসায় কিছু সময় দিই, আমার সময়কে আমি পাঠ করি, ভাগ করে নিই। আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি, আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয়, দাওয়াতি কাজে থাকি আমরা। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে এমন দলও আছে যারা তাদের কর্মী দূরের কথা সাধারণ সমর্থক যারা, এদেরকে পর্যন্ত কারাগারে প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখে। কিভাবে? কারাগারেও তাদের চেইন সিস্টেম আছে। প্রতিটা সাথী 15 দিন পর পর তাদের পিসিতে টাকা জমা হয়। পিসি বুঝেন? পিসি মানে হলো প্রিজন ক্যান্টিন। ক্যান্টিনে টাকা জমা হয়, একটা কার্ড দেওয়া থাকে, অ্যানালগ কার্ড, আমাদের ব্যাংকের কার্ডের মতো না। কার্ডে টাকার পরিমাণ লেখা থাকে, কারণ জেলখানার মধ্যে নগদ ক্যাশ চলে না। দু একটা কারাগারে চলে 2 নাম্বারই, কিন্তু মৌলিকভাবে আইন হিসাবে টাকা চলে না, বিকল্প হিসাবে কারো নামে ক্যান্টিনে আপনি টাকা জমা করতে পারবেন। তার যে একটা আমলনামা থাকবে, ছোট বই, পিসি বই বলে, এখানে সংখ্যাটা লিখে দেওয়া হবে। এটা দিয়ে সে তরকারি কিনবে, গোশত কিনবে, তেল কিনবে, সাবান কিনবে, এভাবে চলবে। আমরা দেখেছি একটা দলের কথা নাম আমি নাই বলি, কারণ নাম বলা মুখ্য না, উদাহরণ দেওয়াটা মুখ্য। নাম বললে আবার বলবে প্রমোট দিচ্ছেন নাকি, ডাল্লি করছেন নাকি। তো যে প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রত্যেক 15 দিন পর পর দেখেছি তাদের প্রতিটা সমর্থকের পিসিতে টাকা যোগ হয়ে যায়। পরিমাণটা আমি উল্লেখ নাই করি, তো পরিমাণটা একেবারে ছোট না, বেশ বড়। আবার 15 দিন পর আবার জমা হয়। আর বাইরে তাদের মামলা, যত বড় টাকাওয়ালা হোক, মামলা নিয়ে ফ্যামিলির টেনশন করা লাগে না, তারাই সাংগঠনিকভাবে তার মামলাটা হ্যান্ডেল করে। ফলাফল কি হয় জানেন? সে যখন জেলে ঢুকেছে ছিল সাধারণ সমর্থক, যখন বের হয় তখন এই নিয়ত নিয়ে বের হয় আমি সারা জীবন থাকবো ত্যাগী কর্মী। মানুষ কৃতজ্ঞতার দাস। আপনি আমার উপর 10 দিন ইহসান করেন, অনুগ্রহ করেন, দেখবেন অটোমেটিক আমি নরম হয়ে গেছি আপনার সামনে। টাকা দিয়ে মানুষ কেনা যায় না, এটা সত্য, কিন্তু অনুগ্রহ করে মানুষকে নিজের অধীনস্থ বানানো যায়, এটা আরো বেশি সত্য। আমি যদি 10 দিন 20 দিন আপনারা নিয়ে দোকানে বসে খাওয়াই, আপনার বাসায় মিষ্টি নিয়ে যাই, হাতিয়া নিয়ে যাই, আপনি পারবেন আমার কথাকে এড়াতে? আরে বলেন না, পারবেন? এমনকি আপনারা সাধারণ মানুষ যারা আছেন, আমরাও তো মাদ্রাসা চালাই। অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন মানুষকে যারা সাধারণ কিন্তু মাদ্রাসায় মহব্বত করে দাওয়াত দিই, আসেন আমাদের ছেলেদের সঙ্গে একটু ডাল ভাত খান। বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন উপলক্ষে আমরা দাওয়াত দিই। ফলাফল কি দেখা যায় জানেন? আমরা তো করি আল্লাহর জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এই ফলাফলটাও দেখা যায় মাদ্রাসার যে কোনো বিপদে, যে কোনো ঝামেলায় বলা লাগে না, তারা এমনি এসে আগে থাকে, নিজের সর্বোচ্চটা মাদ্রাসার জন্য ব্যয় করে। তো এই যে একটা কৌশল, এটা কি কৌশল না? বলেন না কৌশল না? তাহলে সে একজন কর্মী না, সমর্থকের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে, বিনিময়ে সমর্থক বাইরে বের হয়ে তার কর্মীতে পরিণত হচ্ছে। আর আমাদের কওমি অঙ্গনের দুঃখের কথাই বলি, আত্মসমালোচনা হিসাবেই বলি, কর্মী রাখেন, সমর্থক রাখেন, বড় বড় নেতৃবৃন্দ যারা কারাগারে থেকেছে, ইন্ডিভিজুয়াল এক একজনকে গিয়ে জিজ্ঞেস করেন কবে তার পিসি থেকে 1 টাকা যোগ করেছে, তার মামলার জন্য 10,000 টাকা খরচ করেছে, তার ফ্যামিলির প্রতি মাসে গিয়ে নিয়মিত খোঁজখবর রেখেছে। ব্যক্তিগত উদ্যোগে কেউ করলে করতে পারে, সাংগঠনিকভাবে কবে করা হয়েছে পারলে আমারে প্রমাণ দিয়েন। আমরা অধিকাংশের ক্ষেত্রে এমনটা দেখি নাই। শত শত মানুষকে নিজেদের চোখে দেখেছি, নিজেরা অভিজ্ঞতা পাড়ি দিয়েছি, কেউ কারো পাশে থাকে নাই। যেই ফ্যামিলি সেই ফ্যামিলি, যেই মানুষ সেই মানুষই নিজেরই নিজের মতো করে খাটতে হয়েছে। উল্টো যারে আল্লাহ একটু সামর্থ্য দিয়েছে সে 2-4 জনের খেদমত করার চেষ্টা করেছে, কিন্তু সাংগঠনিকভাবে হয় নাই। যার কারণে ফলাফল দেখেছি যারা কর্মী হয়ে জেলে ঢুকেছিল, বের হওয়ার সময় এই কথা বলে বের হয়েছে, আর জিন্দেগি তো আমি এদের সঙ্গে নাই। কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। যুগে যুগে আলেমদের অবদানকে বাতিলপন্থীরা অস্বীকার করেছে। এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল। ব্রিটিশ আমলে ছিল দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে। ব্রিটিশদেরকে তাড়ানোর পরে আলেমদের আর নেই, মর্যাদা নেই। স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল, এই ব্যাপারে একটা বই আছে, আপনারা জানেন, পড়বেন, ইন্টারনেটে সার্চ দিলে আসবে। স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন? বাংলাদেশের ক্ষতি হোক, এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক,
করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন, কিন্তু যারা এগুলো করছেন তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বোঝাচ্ছে না, তারা বোঝাচ্ছেন বাংলাদেশে কিয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে, মেম্বরে যখন দাঁড়াবো, কে কাউমি, কে আলিয়া, কে পীরপন্থী, কে কি পন্থী আমার দেখার বিষয় নয়। আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয়, সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে? সঠিক দল, সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যেখানে থাকুক, যে গ্রুপের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, এবং তার সাথে আপনার চিন্তার অনেক মতপার্থক্য থাকুক, কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই লোকটা আখিরাতে নাজাত প্রাপ্ত, এই লোকটা কিয়ামতের ময়দানে শেষ হাসি হাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। এর মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকবে, যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাত পাবে, তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ, তার হাদিস, এগুলোকে যারা অনুকরণ করে চলবে, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন, তাদের আদর্শকে যারা ধারণ করবে, জামাআতুস সাহাবা, এটাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে, এটা আহলুস সুন্নতি ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুস সাহাবা, এটা তাদের দুইটা মার্কা। এই মার্কা যাদেরকে আছে, আপনি তাদেরকে সঠিক মনে করবেন। কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না। আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহীদের দল। কি নাম দেয়? তাওহীদের দল। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহীদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন, আরবিতে তাওহীদ, এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে। আপনি নিজেও চেক করে দেখতে পারেন। অথচ দাবিতে এরকম অনেক চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম যে আসলেই এখানে কেউ কেউ বলেছেন যে জামাতে ইসলাম নাকি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। আসলেই কি পারবে না? আপনারা এখানে 4 জন বিজ্ঞ আলেমের কথা শুনলেন। চরমনাই পীর সাহেব হুজুর বলেছে, এটা অনেক আগে বলেছে। আসলেই সময়ের সাথে সাথে ইসলামী দলগুলিও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলি শোধরায়ও নিয়েছে। তো এই জন্য আলেম ওলামারা এক হোক, একটা পক্ষ চাইবে না। ইহুদি খ্রিস্টানদের যারা দালাল, তারা কখনোই চাইবে না যে আলেম ওলামারা এক হোক, একটার পর একটা দোষ বের করবে, একটা ইস্যু বের করবে। প্রিয় দর্শক, আমরা আজকে শায়েখ আহমদুল্লাহর কাছ থেকেও শুনলাম যে আসলে কোন ইসলামিক দলটাকে আমরা চুজ করব, কোনটা আসলে ইসলামিক দল, কোনটা আসলে সঠিক ইসলাম আছে ওই দলটার মধ্যে, সেই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন। আমি সেদিকে আর যাচ্ছি না। তো এই জন্য আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আসলে আমরা সঠিক ইসলামিক দলটা যেন চিনতে পারি, এটা যেন আমরা চিনতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে ইসলামিক দল করা। প্রিয় দর্শক, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।